অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরের ইব্রাহিমী মসজিদে আজান দেওয়ার পর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আপাতত আজানের ব্যবস্থা বন্ধ আছে। তবে ফিলিস্তিনিদের মতে ঐতিহাসিক এই ধর্মীয় স্থানে মুসলিমদের উপস্থিতি সীমিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইসরায়েল ধারাবাহিকভাবেই বাস্তবায়ন করে আসছে। অধিকৃত পশ্চিম তীরের পুরনো হেব্রন শহরের ইব্রাহিম মসজিদ মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের কাছেই এটি পবিত্র। মুসলিমদের কাছে এটি পরিচিত ইব্রাহিম মসজিদ নামে, ইহুদির কাছে এটি পিতৃপুরুষদের পবিত্র গুহা, আর খ্রিস্টানদের কাছে এটি নবী ইব্রাহিম, তার স্ত্রী, সন্তান এবং তাদের স্ত্রীগণের সমাধিস্থল। 1994 সালে এক ইহুদি বসতি স্থাপনকারী এই মসজিদে গুলি চালিয়ে 29 জন ফিলিস্তিনি মুসলিমকে হত্যার পর ইসরায়েল মসজিদটি মুসলিম ও ইহুদিদের জন্য ভাগ করে দেয়। প্রায় 60% জায়গা বরাদ্দ পায় ইহুদিরা, বাকি অংশ রাখা হয় মুসলমানদের জন্য। ফিলিস্তিনিদের অভিযোগ, এই ঘটনার পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে এই মসজিদে ইহুদি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে তোলে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আরও তীব্র হয়েছে, যেমন মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ, ইমাম মুয়াজ্জিন সহ কর্মীদের বহিষ্কার করা এবং মসজিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে সরিয়ে নেয়া, যাকে দমনমূলক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 1990 সালের মাঝামাঝি সময় থেকে প্রতি শনিবার এবং ইহুদি ধর্মীয় উৎসবের সময়গুলোতে মসজিদে আজান বন্ধ রাখা হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াই আজানে বাধা দেয়া হয়, ফলে সবসময় নির্ধারিত সময় আজান দেয়া সম্ভব হয় না। 2022 সালের শেষ দিকে এসব বিধিনিষেধ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কোভিড মহামারীর সময় জনস্বাস্থ্যের অজুহাতে বিধিনিষেধ আরোপ করা হয়, পরে যুদ্ধের সময় নিরাপত্তার কারণ দেখানো হয়। আজান নিয়ন্ত্রণের কারণ হিসেবে ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, রক্ষণাবেক্ষণ কাজের কারণে আপাতত মসজিদের কেন্দ্রীয় কমপ্লেক্সটি বন্ধ আছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, যে কক্ষে আজান দেয়া হয় সেটি ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে অবস্থিত, সেখানে মুয়াজ্জিনকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা, ফলে আজান বন্ধ আছে। মসজিদের একমাত্র প্রবেশপথটি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে ক্রমে মুসল্লিদের ফিরিয়ে দেওয়ার ঘটনাগুলো বাড়ছে। কাজী শাহরিন, স্টার নিউজ।